হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। লিভিং ইন মরিশাসের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে মঙ্গলবার আর আমরা বেরোচ্ছি একটা কাজে। আসলে রিদানের অ্যাডমিশনের জন্য আমরা স্কুলে যাচ্ছি ওর। তো এখানে আমাদের সামনেই স্কুলটা, আমাদের বাড়ি থেকে মোটামুটি 10 মিনিটের ডিফারেন্স। তো ব্রাইট ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল স্কুলটার নাম। তো সুমাল্য অলরেডি কথা বলে রেখেছিল 1 মাস আগে যে এরকম আমরা আসলে ওর ছেলেকে, মানে আমাদের ছেলেকে আমরা ওখানে ভর্তি করব, সেটাও কথা বলে রেখেছিল। তো আজকে যাচ্ছি, দেখা যাক কী কী ফর্ম্যালিটিস আছে। তো ওখানে গেলে জানা যাবে। যাই দেখি কি হয়। যাক, কথাবার্তা হয়ে গেছে, সব কিছু বলে এলাম। তো মোটামুটি ওকে, যেহেতু ওর 2 ইয়ার্স 5 মান্থস হয়ে গেছে, তো মোটামুটি ওকে নার্সারিতে ভর্তি করবে ওরা। আর নেক্সট সেপ্টেম্বরে ওর 3 ইয়ার্স হবে, তো তখন ওকে প্রি প্রাইমারিতে বোধহয় ওরা প্রমোট করবে। তো সব কিছু বলে দিল, কী কী ফর্ম্যালিটিস, কী কী ডকুমেন্টস লাগবে রিদানের। আর যেহেতু আমরা মানে ইন্ডিয়া থেকে এসছি, সেই জন্য আরও অনেক কিছুই লাগবে এক্সট্রা, যেগুলো এখানকার লোকাল মরিশিয়ানদের লাগে না আর কি। তো ভিসা পাসপোর্ট তো মাস্ট, আর এখানে তো ভিসা অন অ্যারাইভাল, মানে পাসপোর্টেই একটা স্ট্যাম্প থাকে ভিসা, তো সেইটাই দেখালে হবে। আর রিদানের বার্থ সার্টিফিকেট ওটা লাগবে, আর ভ্যাকসিনেশন কার্ড, মানে কি কি ভ্যাকসিন ওর হয়েছে সেই কার্ডটা লাগবে। আর একটা ভালো জিনিস এখানে দেখলাম, জানেন তো, মানে আমাদের ইন্ডিয়াতে যেরকম বাচ্চাদের, একদম বাচ্চাদের মানে 2.5 বছর বয়সী বাচ্চাদের স্কুলে মানে তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, সকালবেলা হয়তো 8টা বা 9টা নাগাদ যেতে হয়, 11টা সাড়ে 11টার মধ্যে ছুটি হয়ে যায়, যেটা দেখেছি বিভিন্ন বাচ্চাদের স্কুলে। কিন্তু এখানে এটা দেখলাম যে মানে সকাল 7:30 থেকে স্কুল, আর বিকেল 5:30 অবধি বাচ্চাটাকে রাখা হবে। কারণ কি, এখানে সব প্যারেন্টসরাই ওয়ার্কিং, মোটামুটি মা বাবা দুজনেই ওয়ার্কিং থাকে। তো পিক আপ করার জন্য, মানে পিক আপ করতে অসুবিধা হয় অনেক সময়, তো সেই জন্য বাচ্চাকে এখানে একেবারে 5:30 অবধি রাখা হয়। তো সেটাই নিয়ম এখানে, মানে সকাল 7:30 থেকে 5:30 অবধি বাচ্চা এখানে থাকবে। যদিও প্রথম রিদানকে আমি ঠিক করেছি দুটোর মধ্যেই নিয়ে চলে আসব, কারণ এখন তো বিশেষ পড়াশুনো কিছু হবে না, ওর ওই অ্যাক্টিভিটি ক্লাসেসই থাকবে বেশি, যা কথা বলে মনে হলো। কারণ উনি নিজেই বললেন, মানে যে প্রিন্সিপাল উনি নিজেই বললেন যে এখন তো মানে খেলাধুলোর মধ্যেই ওকে সব কিছু শেখানো হবে, অ্যাক্টিভিটিসের মধ্যে। তো মনে হয় না রিদান অতক্ষণ থাকতে পারবে বলে। তো আমি ঠিক করেছি মোটামুটি 2-2:30-এর মধ্যেই ওকে নিয়ে চলে আসবো। আর বাইরে দেখুন কি মেঘ করেছে, একেবারে কালো করে এসছে, মনে হয় খুব জোরে বৃষ্টি নামবে এবার। এইটা কি হচ্ছে? হুম। ব্যাস, নেমেও গেছে বৃষ্টি, একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে। আর সব জামা কাপড়গুলো ভেতরে করে দিয়েছি আগেই। আর কি সুন্দর লাগছে বাইরেটা দেখুন। ব্যাস, রিদানের দুষ্টুমি শুরু। ও একটা সেই কাগজের নৌকো বানিয়ে দিয়েছে দাদু, সেই কাগজের নৌকো নিয়ে শুরু হয়ে গেছে। অল্প একটু জল জমে গেছে বারান্দায়, ব্যাস ওর নৌকো বানানো শুরু। এখন বিকেল 6টা মতো বাজে, তো সুমাল্য বাড়ি ফিরেছে। তো ভাবলাম হালকা করে একটু পাস্তা বানিয়ে দিই, ওর তো খিদেও পেয়ে গেছে। তো ওই জন্য পাস্তাটা রেডি করছি, এই সবে সেদ্ধ করতে বসালাম, আস্তে আস্তে হয়ে যাবে রেডি।
চলুন, হয়ে গেছে, পেঁয়াজ আর গাজর কোচানো হয়ে গেছে। ব্যাস একটু ডিম দিয়ে আর গাজর আর পেঁয়াজ দিয়ে আর অল্প একটু নুন আর গোলমরিচ দিয়ে করে দেবো পাস্তাটা। আর একটু ক্যাপসিকাম হলে ভালো হতো, কিন্তু এইবার না মানে ক্যাটাবন মার্কেটে গেলাম, ক্যাপসিকামটা নিতেই একদম ভুলে গেছি। বিনসটাও দরকার ছিল, বিনস যদিও আমি পাস্তাতে দিই না, কিন্তু অন্যান্য রান্নাতে বিনসটা লাগে আমার। যাই হোক, যা আছে তাই দিয়েই করে দিলাম। অল্প একটু আদা রসুন বাটা দিলাম আর নুন গোলমরিচ, ব্যাস আর কিছু দেবো না, ডিম দিয়ে করে দেবো। ব্যাস সব একসাথে ফ্রাই করে নিয়েছি। এবার সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে দেখি একটা সস আছে আমার কাছে, ওই সুইট চিলি সস এখানে পাওয়া যায়, জানেন তো, খুব সুন্দর খেতে। মানে চাউমিন বা দিয়েছি, হয়ে গেছে মোটামুটি রেডি। একদম নেড়ে চেড়ে প্রিপেয়ার্ড পাস্তা। এবার সবাইকে খেতে দিয়ে দেবো। আর রিদান এখানে খেলছে বিল্ডিং ব্লকস নিয়ে ওর দাদুর সাথে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা। যদি কোনো ইমপ্রুভ করার থাকে বা ইম্প্রোভাইজেশন লাগে তো দয়া করে কমেন্টে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।